আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের নেক্সট রুলটা ডিসকাস করব। গত ক্লাসে আমরা রুল 2টা ডিসকাস করেছিলাম, ঠিক আছে? তার আগে রুল 1 করেছিলাম, আর আজকে রুল 3 বা ফর্ম 3 বলা হচ্ছে এটাকে। তাহলে এখানে আমরা যেটা ইকুয়েশনটা ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন যেটা পাচ্ছি সেটা হচ্ছে dx বাই পি ইকুয়াল টু dy বাই কিউ ইকুয়াল টু dz বাই আর। আর এই ফ্র্যাকশনের অ্যালজেব্রা থেকে পাই, প্রিন্সিপাল অফ অ্যালজেব্রা অফ ফ্র্যাকশন। এটাকে যদি উপর নিচে সেম কোয়ান্টিটি দিয়ে গুণ করা হয়, এটাকে উপর নিচে সেম কোয়ান্টিটি দিয়ে গুণ করছি, এটাকে উপর নিচে সেম কোয়ান্টিটি দিয়ে গুণ করছি, উপরের যোগফল বা নিচের যোগফল এর সমান হবে। এটা দ্যাট ইজ এইটা ইকুয়াল টু হচ্ছে p1 dx প্লাস q1 dy প্লাস r1 dz বাই p1 প্লাস q1 প্লাস r1। মানে এটার উপর নিচেকে গুণ করলাম p1 দিয়ে, এটার উপর নিচেকে q1 দিয়ে, আর এইটার উপর নিচেকে r1 দিয়ে গুণ করলাম, দিয়ে উপরের যোগফল উপরে লিখেছি আর নিচের যোগফলটা নিচে রেখেছি। এটা একটা মানে ওয়েল নোন প্রিন্সিপাল অফ অ্যালজেব্রা, যে উপরের এই প্রত্যেকটা ফ্র্যাকশন, এই যে 3টে ফ্র্যাকশন আছে, এই প্রত্যেকটা ফ্র্যাকশন এর সঙ্গে সমান হবে। আচ্ছা, এখন যদি এই ফ্র্যাকশনগুলোর মধ্যে যে কোনো একটা ফ্র্যাকশনের নিচে যদি জিরো থাকে, তাহলে উপরের ভ্যালুটা অবশ্যই জিরো হবে, ঠিক আছে? তাহলে যে কোনো একটা, যদি কিউ যদি জিরো হয় তাহলে ডিওয়াই জিরো হবে, ঠিক আছে? আমরা এই রুল 3তে এটা ডিসকাস করব, বা এইরকমভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করার চেষ্টা করব, যে এমনভাবে নেব এগুলো p1 q1 r1, এগুলোকে মাল্টিপ্লেয়ার বলা হচ্ছে। তাহলে মাল্টিপ্লেয়ার p1 q1 r1, এই মাল্টিপ্লেয়ারগুলোকে এমনভাবে চুজ করব, ক্যালকুলেশনটা এমনভাবে নিয়ে আসবো, মাল্টিপ্লায়ার বলা হচ্ছে এগুলোকে, এই মাল্টিপ্লায়ারগুলো এমনভাবে নিব যাতে নিচের এই এক্সপ্রেশনটা জিরো হয়ে যায়। আর নিচে এক্সপ্রেশন যদি জিরো হয়ে যায় তাহলে উপরের কোয়ান্টিটিটা জিরো হবে, আর উপরের কোয়ান্টিটিটা জিরো যদি হয় তাহলে এটা সলভ করে একটা এর ইন্টিগ্রাল পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে এই রুলে আমরা নেক্সট লেখো রুল 3 বা ফর্ম 3 আর কি। রুল 3তে এই টেকনিকটা অ্যাপ্লাই করব, প্রিন্সিপাল অফ অ্যালজেব্রাটা ইউজ করো, প্রিন্সিপাল অ্যালজেব্রা অফ ফ্র্যাকশন আর কি। যে প্রত্যেকটা ফ্র্যাকশন, এই 3টে যে ফ্র্যাকশন আছে, প্রত্যেকটা ফ্র্যাকশন এই সঙ্গে সমান হবে, এই এক্সপ্রেশনটার সঙ্গে, এই ভ্যালুটার সঙ্গে সমান হবে প্রত্যেকটা ফ্র্যাকশন, যেখানে p1 q1 r1 হচ্ছে মাল্টিপ্লেয়ার। এই মাল্টিপ্লেয়ারগুলো যে কোনো মাল্টিপ্লেয়ার হতে পারে, কনস্ট্যান্ট হতে পারে, বা ফাংশন হতে পারে x y z এর। তাহলে আমি আবারও বলছি, রুল 3তে কিভাবে টেকনিকটা কি অ্যাপ্লাই করবো আমরা এখানে, যে এই ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন, এই ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশনে মাল্টিপ্লেয়ারগুলোকে এমনভাবে চুজ করবো যাতে এই নিচের এক্সপ্রেশনটা জিরো হয়, আর নিচের এক্সপ্রেশন জিরো হলে উপরের ভ্যালুটা জিরো করবো, ঠিক আছে? আবার এইটাকেই অ্যাপ্লাই করব, এই যে মাল্টিপ্লেয়ারগুলো আছে, মাল্টিপ্লেয়ারগুলো p1 q1 r1, এই মাল্টিপ্লেয়ারগুলোকে আবার চেঞ্জ করব। চেঞ্জ করার পরে এমনভাবে নতুন মাল্টিপ্লেয়ার নিব যাতে আবারও নিচেরটা কি হয়, জিরো হয়। তাহলে দুবার নিচে জিরো আছে, তাহলে প্রথমবার একটা ইন্টিগ্রাল পাবো, আর এটা সেকেন্ড টাইম যখন নিচেরটা জিরো হচ্ছে তখন উপরেরটা জিরো করে আর একটা ইন্টিগ্রাল পাবো। এই দুটো ইন্টিগ্রাল কম্বাইন করে এর জেনারেল সলিউশনটা পাবো, ঠিক আছে? এটা একটা আমরা প্রবলেম নিয়ে ডিসকাস করবো। একটা প্রবলেম লেখো। solve y minus z into p plus z minus x into q plus q equal to x minus y। এটাকে আমরা সলভ করব। তাহলে প্রথম কাজ হচ্ছে ল্যাগ্রাঞ্জেস মেথড দিয়ে সলভ করবো এটা। তাহলে প্রথম কাজ হচ্ছে এর অক্সিলারি ইকুয়েশনটা বের করব।
ঠিক আছে, যেমন আগের গুলোতে করেছিলাম প্রত্যেকটা রুলে আমরা অক্সিলারি ইকুয়েশনটা বের করবো। ঠিক আছে, তাহলে এখানে লেখো সলিউশনটা। দ্য ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন, ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন ইজ, ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশনটা কিরকম হবে, dx বাই p মানে y মাইনাস জেড, dy বাই জেড মাইনাস এক্স ইকুয়াল টু dz বাই এক্স মাইনাস ওয়াই। এটাকে আমি নাম্বারিং করছি। আচ্ছা, তাহলে এই রুল 3 বা ফর্ম 3 তে কি অ্যাপ্লাই করার চেষ্টা করবো, যে মাল্টিপ্লায়ারগুলো এমন ভাবে নেব যে প্রত্যেকটা ফ্র্যাকশন যার সঙ্গে সমান হবে তার নিচেরটা 0 হবে। ঠিক আছে, তাহলে নিচেরটা 0 করতে গেলে এখানে দেখো আমি নিচেরটা উপরে, এইটার উপর নিচে 1 দিয়ে গুণ করলাম, এটার নিচে উপর নিচে 1 দিয়ে গুণ করলাম, এটার উপর নিচে 1 দিয়ে গুণ করলাম। তাহলে দিয়ে যদি যোগ করা হয় তাহলে কিরকম হবে, চুজিং 1 1 1 আর মাল্টিপ্লায়ার কমা দিয়ে ইচ ফ্র্যাকশন is equal to, আচ্ছা আমি ভাবছি ইচ ফ্র্যাকশন ইকুয়াল টু, তাহলে এটাকে 1 দিয়ে গুণ করছি, এটা উপর নিচে 1, এটা উপর নিচে 1, এটা উপর নিচে 1, যেহেতু 1 1 1 মাল্টিপ্লাই নিচ্ছি, দেখো উপরের যোগ নিচের যোগ করবো, তাহলে dx প্লাস dy প্লাস dz বাই নিচেরটা এটা 1 দিয়ে গুণ করবো, এটা 1 দিয়ে, তার মানে হচ্ছে y মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই, দ্যাট ইজ প্রত্যেকটা ফাংশন এর সঙ্গে সমান হবে। তাহলে dx প্লাস dy প্লাস dz বাই নিচেরটা 0 হচ্ছে। তার মানে কি দাঁড়ালো রেজাল্টটা, আমি এখানে আবার রিমাইন্ড করাচ্ছি যে আমার ইকুয়েশনটা ছিল এরকম যে dx বাই p ইকুয়াল টু dy বাই q ইকুয়াল টু dz বাই r। এটা মাল্টিপ্লায়ার যখন p1 q1 r1 নিয়েছিলাম তখন প্রত্যেকটা ফ্র্যাকশন কার সঙ্গে সমান হয়েছিল, p1 dx প্লাস q1 dy প্লাস r1 dz বাই নিচে pp1 প্লাস q1 প্লাস r1, এইটা ছিল প্রত্যেকটা ফ্র্যাকশন এর সঙ্গে সমান। তারপরে আমি এই টেকনিকটা কি অ্যাপ্লাই করবো, যে মাল্টিপ্লায়ার এমন ভাবে নেবো যে নিচেরটা যাতে 0 হয়, আর নিচের মানে তার মানে রেজাল্টটা এরকম হলো এই চারটে কোয়ান্টিটি কিন্তু সমান। আর আগে বললাম যে ফ্র্যাকশনের নিচে 0 হবে তার উপরেরটাও অবশ্যই 0 হবে। ঠিক আছে, তাহলে এইটা নিচে যেহেতু 0 হয়েছে প্রত্যেকটা ফ্র্যাকশন মানে দিস ইকুয়াল টু দিস ইকুয়াল টু দিস ইকুয়াল টু দিস, এটা আসবে। তাহলে নিচে যেহেতু এর 0 তাহলে উপরেরটা 0 হবে। therefore dx প্লাস dy প্লাস dz ইকুয়াল টু 0। এটা ইন্টিগ্রেল করলে একটা এটা ইন্টিগ্রেশন করলে একটা এর ইন্টিগ্রাল পাওয়া যাবে। তাহলে x প্লাস y প্লাস z ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট আসলো c1। ঠিক আছে, ইন্টিগ্রেটিং এটা একটা কনস্ট্যান্ট। তাহলে মাল্টিপ্লায়ার গুলো এমন ভাবে নেব যাতে কি হয় নিচের এটা কি হয়ে যায় 0 হয়ে যায়। ঠিক আছে, তাহলে একটা ইন্টিগ্রাল পাওয়া গেল, আর একটা ইন্টিগ্রাল বের করব। এবার আর একটা ইন্টিগ্রাল বের করার জন্য আমরা রুল 1 অথবা রুল 2 অ্যাপ্লাই করতে পারি। এখানে দেখো রুল 1 বা রুল 2 অ্যাপ্লাই যদি না করা হয় তখন রুল 3টাই আবার অ্যাপ্লাই করব। ঠিক আছে, মানে আবার এমন ভাবে মাল্টিপ্লায়ার গুলোকে চুজ করব যাতে কি হয় আবার নিচের ফ্র্যাকশনটা নিচের ভ্যালুটা কত হয়ে যায়, ডিনোমিনেটরটা 0 হয়ে যায় যাতে। তাহলে নেক্সট লেখো, এগুলো লেখার পরে তাহলে মাল্টিপ্লায়ার আবার চুজ করবো। এইভাবে মাল্টিপ্লায়ার দেখো উপর নিচে x দিয়ে গুণ করছি, এটার উপর নিচে y দিয়ে, আর এটার উপর নিচে z দিয়ে, মানে মাল্টিপ্লায়ার গুলোকে x y z নিচ্ছি। তাহলে কিরকম হচ্ছে দেখা যাক। তাহলে চুজিং x y z আর মাল্টিপ্লায়ার অ্যাজ মাল্টিপ্লায়ার কমা দিয়ে each fraction of 1 ইকুয়াল টু কি হবে, তাহলে এটার উপর নিচে x দিয়ে গুণ করব, এটার উপর নিচে y দিয়ে, এটার উপরে z দিয়ে, উপরের যোগ নিচের যোগ করব।
তাহলে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড বাই নিচেরটা এক্স দিয়ে গুণ এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, দ্যাট ইজ এইটা ইকাল টু, যখন গুণ করবো তখন এক্স ওয়াই কেটে যাবে, দেখো এক্স ওয়াই কেটে যাবে, ঠিক আছে। তবে মাইনাস জেড এক্স আর প্লাস জেড এক্স এটা কেটে গেল। আর কি কি কাটবে তাহলে? আর একটা কাটবে ওয়াই জেড আছে, এটা প্লাস, আর এটা ওয়াই জেড মাইনাস, এটাও কেটে গেল। তাহলে নিচেরটা জিরো হয়ে গেল। তাহলে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড বাই জিরো। আর তার মানে এই রেজাল্টটা এরকম হলো, দিস ইকাল টু দিস ইকাল টু দিস ইকাল টু দিস, আর এটার নিচে যেহেতু জিরো এসছে তাহলে উপরেরটাও জিরো হবে। দেয়ারফর এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড ইকাল টু জিরো। ইন্টিগ্রেট করে নেবে, তাহলে এর ইন্টিগ্রাল পাওয়া যাবে, 2 দিয়ে গুণ করে ইন্টিগ্রেট করে নিচ্ছি। তাহলে ইন্টিগ্রেটিং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকাল টু C2। দুটো ইন্টিগ্রাল পেয়ে গেলাম। আগে বলেছিলাম যে দুটো ইন্টিগ্রাল যদি পেয়ে যাই, দুটো ইন্টিগ্রালগুলোকে কম্বাইন করে আমরা কি লিখতে পারবো, জেনারেল সলিউশনটা লিখতে পারবো। তাহলে জেনারেল সলিউশনটা কি হবে, এই আগের আর এটার কম্বাইন করে হবে। দেয়ারফর দ্য জেনারেল সলিউশন ইজ তাহলে ফাই অফ C1 এর মানটা লিখছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, কমা দিয়ে এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 0। এটা হচ্ছে জেনারেল সলিউশন। তাহলে এইভাবে আমরা এই রুল 3 অ্যাপ্লাই করে সলিউশন বের করবো। রুল 3 কী করবো, যে মাল্টিপ্লায়ার এমনভাবে চুজ করবো যাতে যে প্রত্যেকটা ফাংশন যার সঙ্গে সমান হবে তার নিচের ভ্যালুটা 0 হয় যাবে। দিয়ে একটা ইন্টিগ্রাল বের করবো, দিয়ে এইটাকে আবার রিপিট করে আর একটা ইন্টিগ্রাল বের করবো, অথবা রুল 1 রুল 2 অ্যাপ্লাই করে আর একটা সেকেন্ড ইন্টিগ্রাল বের করবো। দিয়ে এই দুটো ইন্টিগ্রাল কম্বাইন করে আমরা এর জেনারেল সলিউশনটা বের করবো। নেক্সট প্রবলেম লেখো। solve next problem, solve x into y square minus z square dx p plus y into z square minus x square into q equal to z into x square minus y square। এটা ইকুয়েশন, এই ইকুয়েশনটা আমরা সলভ করব। আচ্ছা, তাহলে প্রথমে অক্সিলারি ইকুয়েশনটা বের করব, ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন। সলিউশনটা লেখো, দ্য ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন ইজ, তাহলে কি হবে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন dx বাই এই ভ্যালুটা x ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার dy বাই y ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু dz বাই z ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাকে নাম্বারিং করছি, 1 নম্বর দিচ্ছি। তাহলে রুল 3 অ্যাপ্লাই করবো যখন, তখন এমনভাবে মাল্টিপ্লায়ারগুলো নেব যাতে কি হয় এর নিচেরটা 0 হয়ে যায়। আচ্ছা, 1/x দিয়ে উপর নিচে গুণ করছি, মানে এটা 1/x, এটাকে 1/x, এটাকে 1/y, এটাকে 1/y, এটার উপরটাকে 1/z, নিচেরটাকে 1/z দিয়ে গুণ করছি। যে প্রত্যেকটা ফাংশন কার সঙ্গে সমান হচ্ছে দেখা যায়। তাহলে চুজিং 1/x, 1/y, 1/z
as multipliers কমা দিয়ে each fraction equal to each fraction of 1 equal to কি হবে তাহলে 1/x দিয়ে গুণ করছি, 1/x দিয়ে যদি গুণ করা হয় তাহলে এরকম আসবে, এখানে এক্সটা থাকবে না, তাহলে dx বাই এক্স উপরে dy বাই ওয়াই dz বাই জেড বাই নিচের যোগ করছি, এর এক্সটা কেটে যাবে, এ ওয়াইটা কেটে যাবে, দিয়ে যোগ হবে জাস্ট, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস এক্স জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা সমান হচ্ছে dx বাই এক্স প্লাস dy বাই ওয়াই প্লাস dz বাই জেড বাই নিচেরটা 0 হয়ে গেল, তাহলে দিস ইকাল টু দিস ইকাল টু দিস ইকাল টু দিস, প্রত্যেকটা অপশন এর সঙ্গে সমান, এর নিচেরটা যেহেতু 0 আসতো তাহলে উপরেরটাও 0 হবে, দেয়ারফর কত হচ্ছে dx বাই এক্স প্লাস dy বাই ওয়াই প্লাস dz বাই জেড ইকাল টু 0, ইন্টিগ্রেট করলে একটা এর ইন্টিগ্রাল পাওয়া যাবে, ইন্টিগ্রেটিং কত হবে এটা log অফ এক্স প্লাস log অফ ওয়াই প্লাস log অফ জেড ইকাল টু log অফ c1 নিচ্ছি, তারপর এক্স ওয়াই জেড ইকাল টু c1, তাহলে এটা একটা ইন্টিগ্রাল পাওয়া গেল, ঠিক আছে, এটা 2 নম্বরটা। আচ্ছা, সেকেন্ড ইন্টিগ্রাল বের করবো, ঠিক আছে, সেকেন্ড ইন্টিগ্রালটা কিভাবে বের করতে পারি, আমি বারবারই বলছি সেকেন্ড ইন্টিগ্রাল বের করার জন্য রুল 2 অ্যাপ্লাই করব বা রুল 1 অ্যাপ্লাই করার চেষ্টা করব, দিয়ে কী করবো, যদি সেগুলোতে জটিলতা হয় তাহলে আবার রুল 3টাই আবার আসবো, মানে এমনভাবে আবার মাল্টিপ্লায়ারগুলোকে চেঞ্জ করবো, নতুন মাল্টিপ্লায়ার এমনভাবে নেবো যাতে আবার প্রত্যেকটা ফ্র্যাকশন যার সঙ্গে সমান হবে তার নিচের মানে ডিনোমিনেটরটা 0 হয়ে যায় যাতে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো যে উপর নিচে যদি আমি এক্স ওয়াই জেড দিয়ে গুণ করি প্রত্যেকটা ফ্র্যাকশনকে রেসপেক্টিভলি, তাহলে কিরকম হবে, choosing x y z as multipliers, আমাদের each fraction of 1 equal to কার সঙ্গে সমান হবে, তাহলে x দিয়ে গুণ করছি, x dx প্লাস y dy প্লাস z dz, এটার উপর নিচে কে x দিয়ে, এটার উপর নিচে y দিয়ে, আর এটার উপর নিচে z দিয়ে, x y z হচ্ছে মাল্টিপ্লায়ার, আর নিচেরটা তাহলে কত হবে, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু, এটা বোঝা যাচ্ছে যে এক্স স্কোয়ার জেড জেড স্কোয়ার কাটবে, সবগুলো কেটে যাবে, নিচেরটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড বাই 0, তাহলে দিস ইকাল টু দিস ইকাল টু দিস ইকাল টু দিস, আর এর নিচে যেহেতু 0 তাহলে উপরেরটাও 0 হবে, দেয়ারফর এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড ইকাল টু 0, আর এটা যদি 0 হয় ইন্টিগ্রেট করে সেকেন্ড ইন্টিগ্রাল পাওয়া যাবে, ইন্টিগ্রেটিং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকাল টু c2, এটাকে 3 নম্বর দিচ্ছি, তাহলে c1 c2 মিলে জেনারেল সলিউশনটা পাওয়া যাবে, দেখো দেয়ারফর দ্য জেনারেল সলিউশন বা কমপ্লিট প্রিমিটিভ আর কি, জেনারেল সলিউশন ইজ ফাই অফ এক্স ওয়াই জেড কমা দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 0। সলিউশনটাকে আমি বলেছিলাম 3 ভাবে লেখা যায়, ঠিক আছে, এটা যে কোনো একটা লেখে, যে এই যদি এরকম হয় যে f1 xyz ইকুয়াল টু c1, আর একটা সেকেন্ড ইন্টিগ্রাল f2 x2 xyz, এটা যদি আর একটা ইন্টিগ্রাল হয় তাহলে এটা জেনারেল সলিউশনটাকে এভাবে লেখা যাবে যে f x y z ইকুয়াল টু ফাংশন অফ দিস c2 f2 xyz, এটা একটা ভাবে সলিউশন লেখা যাবে, অথবা এই দুটো ফাংশন ফাই অফ f1 f2 ইকুয়াল টু 0 এইভাবে লেখা যাবে, তাহলে এর জেনারেল সলিউশনটা হচ্ছে দিস।
তাহলে ট্রায়াল অ্যান্ড এরর মেথড যাকে বলা হচ্ছে, যে একটু ট্রাই করে দেখবো যে মাল্টিপ্লার গুলো কিভাবে নিলে এর নিজেরটা জিরো আসতে পারে। ঠিক আছে, ট্রায়াল অ্যান্ড এরর মেথড অ্যাপ্লাই করে দেখবো যে কি মাল্টিপ্লার গুলো কি হতে পারে আর কি। নেক্সট প্রবলেম দেখো। সলভ solve next problem. Z into x plus twice y into p minus z into y plus twice x cube equal to y square minus x square. আচ্ছা, তাহলে এর অক্সিলারি ইকুয়েশনটা বের করবো। প্রথমে লেখো সলিউশনটা, যে দ্য ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন ইজ কত হবে, dx বাই z into x plus 2y dy by minus z into y plus twice x আর dz by y square minus x square। এটাকে 1 নম্বর দিচ্ছি। আচ্ছা, মাল্টিপ্লায়ার গুলো এবার চুজ করবো। ঠিক আছে, যদি এর মাল্টিপ্লায়ার x চুজ করা হয়, এটা y আর এটা z, মানে x y z যদি মাল্টিপ্লায়ার নিই, চুজিং x y z as multiplier, আমাদের each fraction of 1 equal to x dx plus y dy plus z dz by নিচে এটাকে x দিয়ে গুণ হবে, zx into x plus twice y minus y দিয়ে zy into y plus twice x আর প্লাস এটাকে x by z দিয়ে গুণ হবে, তাহলে z into y square minus x square। আচ্ছা, y square z square দেখো এখানে y square z, এখানে y square z একটা আসছে, y square z আর এটা y square z কেটে যাচ্ছে, এই y square z কেটে গেল। ঠিক আছে, আচ্ছা তারপরে কি কাটবে, z xyz। ঠিক আছে, এটা দেখো 2xyz প্লাস 2x মাইনাস 2xyz আর প্লাস 2xyz, এটা কেটে গেল। আর zx স্কয়ার এখানে আছে আর মাইনাস zx স্কয়ার এখানে আছে, তাহলে এই টার্মটাও কেটে গেল, zx স্কয়ার টার্মটা কেটে গেল। তাহলে নিচেরটা 0 চলে আসলো। তাহলে দিস ইকুয়াল টু হচ্ছে তোমার x dx প্লাস y dy প্লাস z dz বাই নিচে 0, আর নিচেরটা যদি 0 হয় তাহলে উপরেরটাও 0 হবে। therefore x dx plus y dy plus z dz equal to 0। ইন্টিগ্রেট করলে এর ফার্স্ট ইন্টিগ্রালটা পাওয়া যাবে, ইন্টিগ্রেটিং x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস এটা z আছে z স্কয়ার ইকুয়াল টু c1, এটাকে 2 নম্বর দিলাম। আচ্ছা, এবার সেকেন্ড ইন্টিগ্রালটা বের করার জন্য মাল্টিপ্লায়ারগুলোকে চুজ করব, অথবা আমি রুল 1 বা রুল 2 অ্যাপ্লাই করব। ঠিক আছে, রুল 1 এখানে দেখো যদি অ্যাপ্লাই করি, এই প্রথম দুটোতে কি হচ্ছে, ফ্রম ফার্স্ট টু ফ্র্যাকশন কি পাওয়া যাচ্ছে দেখো তো, from first two fractions of 1, তাহলে this into this, এইটা ইকুয়াল টু এটা তো নাকি, মানে dx by z into x plus twice y equal to dy by minus z into y plus
রুল ওয়ানে মনে আছে, রুল ওয়ানে কি বলেছিলাম? রুল ওয়ানে বলেছিলাম যে উপরে যে ভেরিয়েবল গুলো থাকবে নিচে তাদের ফাংশন থাকবে, থার্ড ভেরিয়েবলটা থাকবে না। উপরে কি আছে? এক্স আর ওয়াই আছে, তাহলে নিচের গুলো এক্স আর ওয়াই ভেরিয়েবল থাকবে, জেড ভেরিয়েবলটা কিন্তু থাকবে না। এটা কিন্তু অলরেডি ক্যান্সেল হয়ে আছে, জেডটা দেখো ক্যান্সেল হয়ে গেল। তাহলে রুল ওয়ান অ্যাপ্লাই করা যাচ্ছে এখানে। রুল ওয়ান অ্যাপ্লাই যদি করি তাহলে এটা সমান দেখা যাবে দিস ইন্টু দিস, মানে হচ্ছে ওয়াই প্লাস টয়েস এক্স ইন্টু ডিএক্স প্লাস এটা মাইনাসটা প্লাস হয়ে গেল, তাহলে এক্স প্লাস টয়েস ওয়াই ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে। আচ্ছা একটু রিঅ্যারেঞ্জ করে নেবো। এখানে দেখো যে এই ইকুয়েশনটা কিন্তু এক্সাক্ট হয়ে আছে। ঠিক আছে, আমি রাফে একটু দেখাচ্ছি। এটা এম, এটা হচ্ছে ক্যাপিটাল এম আর এটা হচ্ছে ক্যাপিটাল এন। তাহলে ডেল এম বাই ডেল ওয়াই এটা সমান হচ্ছে ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো, তাহলে এটা হচ্ছে 1। আর ডেল এন বাই ডেল এক্স, এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে 1। তাহলে এক্সাক্ট হয়ে গেছে। এক্সাক্ট যখনই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হবে তখন এক্সাক্ট হলে আমরা কি বলেছিলাম? এটাকে ইন্টিগ্রেট করবো কার রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করবো অ্যাসিউম ওয়াই কনস্ট্যান্ট, আর এখান থেকে যে টার্মগুলোতে এক্স আছে সেটাকে বাদ দিয়ে ইন্টিগ্রেট করবো। ঠিক আছে। আর সেকেন্ড টেকনিক বলেছিলাম যে যদি কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্সাক্ট হয়ে যায় তাহলে তো এটা তো রুল এইভাবে তো আমরা সলভ করতে পারবোই, যে এটা ইন্টিগ্রেট করে সলভ করতে পারবো। কিন্তু মাথায় রাখবো যে এক্সাক্ট যদি হয়ে যায় তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের টার্মগুলোকে রিঅ্যারেঞ্জ করে সলভ করা যাবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি। এটা অলরেডি এম এন দিয়ে আমি করেছি, এটা রিঅ্যারেঞ্জ করে দেখাচ্ছি একবার। ঠিক আছে, এক্সাক্ট হয়ে আছে মানে রিঅ্যারেঞ্জ করলে এটা সলিউশন পাওয়া যাবে। আচ্ছা এই জিনিসটা দেখো, ওয়াই ডিএক্স প্লাস এই টার্ম আর এই টার্ম দুটোকে আমি প্রথমে লিখছি, তাহলে এক্স ডিওয়াই এটা রিঅ্যারেঞ্জ করছি এভাবে। আর 2x ডিএক্স প্লাস 2y ডিওয়াই, এবার যদি ইন্টিগ্রেট করি এটা ডি অফ এক্স ওয়াই হবে, তাই তো? তাহলে ইন্টিগ্রেট করলে কত হবে? এটা এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু C2। সেকেন্ড ইন্টিগ্রালটা পাওয়া গেল। আর তোমরা এইভাবে দেখবে এম আর এন দিয়ে ইন্টিগ্রেট করলে এটাই আসবে কিন্তু। ঠিক আছে, তাহলে যদি এক্সাক্ট হয় তাহলে অবশ্যই এটা কি করা যাবে? রিঅ্যারেঞ্জ করে সলিউশন পাওয়া যাবে। এটা হচ্ছে ডি অফ এক্স ওয়াই, ইন্টিগ্রেট করে এরকম সলিউশন পাওয়া যাচ্ছে। এটা লিখে নাও। তাহলে জেনারেল সলিউশনটা কি হবে? দেয়ারফর the complete primitive বা জেনারেল সলিউশন ইজ phi of, প্রথমটা পেয়েছিলাম কত নিয়েছিলাম? এক্স ওয়াই জেড, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কমা দিয়ে এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এটা হচ্ছে এর জেনারেল সলিউশন। সম্ভবত এটা 1 নম্বরে এটা ছিল, এটা মিলিয়ে দেখে নিই একটু। তাহলে এই দুটোর কম্বাইন করে এটা নতুন সলিউশনটা জেনারেল সলিউশন হয়। তাহলে এখানে রুল 1 অ্যাপ্লাই করলাম, রুল 3 আর রুল 1 অ্যাপ্লাই করলাম। আচ্ছা নেক্সট প্রবলেম দেখো। সলভ নেক্সট প্রবলেম, সলভ z into xt minus y cube equal to y square minus x square। এটাকে সলভ করতে বলছে। আচ্ছা তাহলে প্রথমে অক্সিলারি ইকুয়েশনটা বের করবো। সলিউশনটা লেখো।
the Lagrange's auxiliary equation is dx by capital P, মানে স্মল পি এর কোফিসিয়েন্ট হচ্ছে zx, তাহলে dx বাই zx ইকুয়াল টু dy বাই স্মল কিউ এর কোফিসিয়েন্ট, এটা গুণ করে মাইনাস zy ইকুয়াল টু dz বাই আর ক্যাপিটাল আর, y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাকে 1 নম্বর দিচ্ছি। আচ্ছা, মাল্টিপ্লায়ার গুলো আমি এভাবে চুজ করছি এক্স ওয়াই জেড, নিচেরটাকে 0 করার জন্য চুজিং এক্স ওয়াই জেড অ্যাজ মাল্টিপ্লায়ার্স, এক্স ওয়াই জেড অ্যাজ মাল্টিপ্লায়ার্স, কমা দিয়ে ইচ ফ্র্যাকশন অফ 1 ইকুয়াল টু কি আসবে, এক্স দিয়ে গুণ করছি এটাকে, তার মানে হচ্ছে এক্স ডিএক্স প্লাস এটাকে ওয়াই দিয়ে ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড বাই কত আসবে, এক্স দিয়ে গুণ করছি জেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই দিয়ে জেড ওয়াই স্কোয়ার প্লাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স স্কোয়ার। তাহলে বোঝা যাচ্ছে নিচেরটা 0 চলে আসলো, তাহলে এটা ইকুয়াল টু এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড বাই 0, তাহলে দিস ইকুয়াল টু দিস, এটা নিচে 0 তাহলে উপরেরটা 0 হবে, দেয়ারফর এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড ইকুয়াল টু 0, দেয়ারফর ইন্টিগ্রেট করলে সলিউশন পাওয়া যাবে, ইন্টিগ্রেটিং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু c1, এটা একটা ফার্স্ট ইন্টিগ্রাল পাওয়া গেল। তারপরে কি করবো, সেকেন্ড ইন্টিগ্রাল বের করার জন্য আবার মাল্টিপ্লায়ারগুলোকে চেঞ্জ করব, ট্রায়াল এরর মেথডে অ্যাপ্লাই করবো, যে মাল্টিপ্লায়ারগুলো চেঞ্জ করে কি করে নিচেরটা 0 আসে, কোন মাল্টিপ্লায়ারগুলো নিলে 0 হবে, এটা কিন্তু নির্দিষ্ট কোনো রুল নয়, এটা দেখে অবজার্ভ করে বলা যাবে, বা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে অ্যাপ্লাই করবো, বারবার মাল্টিপ্লায়ারগুলোকে চেঞ্জ করব। আচ্ছা, এখানে দেখো যে যদি প্রথম দুটো ফ্র্যাকশন নেওয়া হয় তাহলে রুল 1 অ্যাপ্লাই করা যাবে। প্রথম দুটো ফ্র্যাকশন, এই দুটো ফ্র্যাকশন যদি নিই তাহলে এখানে জেড আর জেড কেটে যাবে, উপরে এক্স ওয়াই আছে আর নিচে এক্স ওয়াই ছাড়া অন্য কোনো ভেরিয়েবল থাকছে না, তাহলে রুল 1 অ্যাপ্লাই করা যাবে। ফ্রম ফার্স্ট টু ফ্র্যাকশন, এগুলো লেখার পরে লিখবে, ফ্রম ফার্স্ট টু ফ্র্যাকশনস অফ 1 উই হ্যাভ, কি পাওয়া যাবে তাহলে, dx বাই zx ইকুয়াল টু dy বাই মাইনাস zy, দ্যাট ইজ এখান থেকে জেড জেড ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে dx বাই x প্লাস dy বাই y ইকুয়াল টু 0, ইন্টিগ্রেট করলে সলিউশন পাওয়া যাবে log x প্লাস log y ইকুয়াল টু log c2, তাহলে xy ইকুয়াল টু c2, এটা 3 নম্বর সেকেন্ড ইন্টিগ্রাল পেয়ে গেলাম। জেনারেল সলিউশন তাহলে পেয়ে যাবো, দেয়ারফর দ্য জেনারেল সলিউশনটা তাহলে হবে ফাই অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, কমা দিয়ে এক্স ওয়াই ইকুয়াল টু 0, অথবা এইভাবে লিখতে পারো এক্স ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ দিস, যে কোনো একটা লিখলেই হবে, এটাতে কোনো অসুবিধা নেই। তাহলে এইভাবে এর জেনারেল সলিউশনটা বের করলাম। আচ্ছা, নেক্সট প্রবলেম লেখো। solve
সলভ x স্কয়ার p প্লাস y স্কয়ার q equal to n xy। আচ্ছা, তাহলে এখানে প্রথমে এর অক্সিলারি ইকুয়েশনটা বের করব। এখানে সলিউশনটা লেখো, the Lagrange's auxiliary equation is কি হবে dx by x square dy by y square equal to dz by nxy। এটা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। আচ্ছা, এখানে দেখো রুল 1 কিন্তু সহজেই অ্যাপ্লাই করা যাচ্ছে, ঠিক আছে। রুল 1 কেন অ্যাপ্লাই করা যাচ্ছে, কারণ এই প্রথম দুটো আমি যদি নিই, ফার্স্ট ফ্র্যাকশন দুটো নিই, তাহলে উপরে এক্স আর ওয়াই আছে ভেরিয়েবল, আর নিচে এক্স ওয়াই ছাড়া অন্য কোনো থার্ড ভেরিয়েবল নেই। তাহলে এটা রুল 1 অ্যাপ্লাই করে আমি এর ফার্স্ট ইন্টিগ্রাল বের করতে পারবো, ঠিক আছে। তাহলে দেখো ফ্রম ফার্স্ট টু ফ্র্যাকশনস মানে দুটো ইন্টিগ্রাল বের করব, ঠিক আছে। সেটা প্রথমে রুল 3 অ্যাপ্লাই করে করতে পারি, অথবা রুল 1 অথবা রুল 2, যে কোনো একটা করতে পারি, ঠিক আছে। কোনটাও প্রথম করতে হবে এরকম কোনো রেস্ট্রিকশন নেই। যে কোনো একটা ইন্টিগ্রাল প্রথমে বের করবো, তারপরে আর একটা ইন্টিগ্রাল বের করবো, ঠিক আছে। সেটা আমি ডিসঅর্ডার মেনটেন করতে পারি, মানে প্রথমে রুল 3 অ্যাপ্লাই করলাম দিয়ে একটা ইন্টিগ্রাল বের করলাম, তারপরে রুল 1 অ্যাপ্লাই করলাম দিয়ে আর একটা ইন্টিগ্রাল করলাম, বা প্রথমে রুল 2 অ্যাপ্লাই করে একটা ইন্টিগ্রাল বের করলাম, তারপরে রুল 3 অ্যাপ্লাই করে সেকেন্ড ইন্টিগ্রাল বের করলাম, ঠিক আছে। দুটো ইন্টিগ্রাল দরকার হবে আমার, ঠিক আছে। সেটা কোনটা আগে করব কোনটা পরে করব এরকম কোনো রেস্ট্রিকশন নেই। আমি এখানে রুল 1টা অ্যাপ্লাই করলাম এখানে। তাহলে ফ্রম ফার্স্ট টু ফ্র্যাকশনস অফ 1 কি আছে এখানে, ফ্রম ফার্স্ট টু ফ্র্যাকশনস অফ 1 dx by x square equal to dy by y square by y square, তাহলে dx by x square minus dy by y square equal to 0। ইন্টিগ্রেট করা যাবে, ইন্টিগ্রেট করে বাড়ি, হ্যাঁ, ইন্টিগ্রেট করে কি পাওয়া যাবে তাহলে, এটা হচ্ছে -1 by x plus 1 by y equal to c1, তাই তো। দ্যাট ইজ আচ্ছা, এবার এটা -c1 নিলাম মেলানোর জন্য, মাইনাস দিয়ে গুণ করে নিচ্ছি এবার। তাহলে 1 by x minus 1 by y equal to c1, দ্যাট ইজ ঠিকই ছিল তো, এটা x minus y, এটা ভ্যালু এটা মাইনাস প্লাস থাক, তাহলে x minus y by xy equal to c1। এটা হচ্ছে এর ফার্স্ট ইন্টিগ্রাল পাওয়া গেল। আচ্ছা, সেকেন্ড ইন্টিগ্রাল বের করবো আমি এবার। সেকেন্ড ইন্টিগ্রাল বের করবো রুল 3 অ্যাপ্লাই করে, ঠিক আছে। নিচেরটাকে 0 করবো। আচ্ছা, তাহলে মাল্টিপ্লায়ার চুজ করতে হবে নিচেরটা 0 করতে গেলে। প্রত্যেক ফ্র্যাকশন যার সঙ্গে সমান হবে তার নিচের ফ্র্যাকশনটা, নিচের ভ্যালুটা 0 করতে গেলে মাল্টিপ্লায়ার চুজ করবো। আচ্ছা, মাল্টিপ্লায়ারটা আমি এইভাবে নিচ্ছি, মাল্টিপ্লায়ারটা নিচ্ছি এটাকে উপর নিচে 1 by x দিয়ে গুণ করছি, এটা -1 by y, আর এটা c1 by n দিয়ে গুণ করছি, ঠিক আছে। তাহলে চুজিং 1 by x, -1 by y আর c1 by n as multipliers, comma দিয়ে each fraction of 1 equal to কত হবে তাহলে, উপর নিচে কত দিয়ে গুণ করছি, 1 by x দিয়ে। তাহলে 1 by x into dx minus 1 by y into dy আর প্লাস c1 by n into dz বাই নিচেরটাকে আমি গুণ করছি এটাকে কত দিয়ে, 1 by x দিয়ে। তাহলে x মাইনাস এটাকে 1
মানে এক্স করলে হচ্ছে তাহলে এটা এটা হচ্ছে ওয়াই 1/y দিয়ে গুণ করেছে, আর c1/n তাহলে প্লাস c1/n ইন্টু nxy, এটাকে c1/n দিয়ে গুণ করছি। আচ্ছা 2 নম্বর থেকে c1 এর মানটা ওইখানে আমি বসাবো। এবার c1 এর মান হচ্ছে x মাইনাস ওয়াই বাই দিস, ঠিক আছে? তাহলে x মাইনাস কত হচ্ছে এটা, এটা ইকুয়াল টু dx বাই x মাইনাস 1/y dy বাই y প্লাস c1/n ইন্টু dz বাই নিচেরটা হচ্ছে x মাইনাস ওয়াই প্লাস c1 এর মান হচ্ছে n কেটে গেছে, এটা c1 এর মান হচ্ছে x মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই। আচ্ছা এখানে দেখো, এখানে কি আসলো, এটা কেটে x মাইনাস ওয়াই এক্স মাইনাস, নিচেরটা কিন্তু আমি কি করতে চাইছি, জিরো করতে চাইছি, জিরো আসলো না। এখানে আমি যেটা বলছি বারবার যে এটা কোনো নিয়ম নয়, কিন্তু এখানে ট্রায়াল অ্যান্ড এরর মেথডে অ্যাপ্লাই করে আমি কি করব, এর নিচের ভ্যালুটাকে জিরো করব, ঠিক আছে? তাহলে কি করলে জিরো হবে, এখানে যে নিয়েছিলাম, যেটা গুণ করেছিলাম, থার্ড মাল্টিপ্লায়ারটা c1/n নিয়েছিলাম, থার্ড মাল্টিপ্লায়ারটা মাইনাস নেবো, তাহলে তাহলে এটাকে আমি মাইনাস নিলাম, ঠিক আছে? এটা এভাবে লিখে নিবে, ঠিক করে নিবে, মাইনাস নিলাম, তাহলে এই ভ্যালুটা মাইনাস হবে, এখানে মাইনাস নিলাম, এখানে তাহলে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, আর এখানে মাইনাস হবে, তাহলে এক্স ওয়াই কেটে গেল, এই ভ্যালুটা পুরোটা কেটে গেল, তাহলে নিচেরটা কত হলো, জিরো হলো। তাহলে dx বাই এক্স মাইনাস ডিওয়াই বাই ওয়াই মাইনাস c1/n জেড বাই জিরো, তাহলে দিস ইকাল টু দিস, নিচেরটা যেহেতু জিরো তাহলে উপরের ভ্যালুটা জিরো হবে, দেয়ারফর dx বাই এক্স মাইনাস ডিওয়াই বাই ওয়াই c1/n dz ইকাল টু জিরো। ইন্টিগ্রেট করলে সেকেন্ড সলিউশনটা পেয়ে যাবো, তাহলে সেকেন্ড ইন্টিগ্রাল আর কি, তাহলে লগ এক্স মাইনাস লগ ওয়াই, ঠিক আছে, মাইনাস c1/n ইন্টু জেড ইকাল টু, এই কোফিসিয়েন্টটা পাওয়া গেল c2, বা এটাকে যদি লগ আকারে নিয়ে নাও, তাহলে এটা লগ c2 মাইনাস লগ c2 মাইনাস লগ c2, ঠিক আছে? তাহলে কি আসবে, লগ অফ এক্স ওয়াই ইন্টু c2 ইকুয়াল টু c1/n জেড। তাহলে সলিউশনটা কি হবে, এক্স বাই ওয়াই ইন্টু c2 ইকুয়াল টু e টু দি পাওয়ার c1/n জেড ঠিক আছে? বা এইভাবে লিখে নিতে পারতে, এটাকে লিখে নিতে পারতে এভাবে, ঠিক আছে? অসুবিধা নেই কিছু। আচ্ছা এত জটিলতা করার দরকার নেই, আমি এভাবে লিখে নিচ্ছি, এটাকে c2 লিখলাম, এটা c2 লিখলাম, তাহলে c1 দিয়ে একটা সলিউশন, c2 সেকেন্ড ইন্টিগ্রাল পেলাম। তাহলে জেনারেল সলিউশনটা কি হবে, ফাই অফ দিস ইকাল টু দিস, এটা করে নিচ্ছি, ঠিক আছে? তার আগে এইখানে আমি কি করে নিব, এই c1 এর মানটা বসিয়ে নিব, ঠিক আছে? একবার c1 এর মানটা বসিয়ে নিচ্ছি, তাহলে লগ এক্স ওয়াই মাইনাস লগ এক্স বাই ওয়াই মাইনাস c1 এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড বাই এন এক্স ওয়াই ইকুয়াল টু c2। তাহলে লাস্টে লেখো, তারপর জেনারেল সলিউশন ইজ, therefore the general solution is phi of x minus y by xy equal কমা দিয়ে log of, বা এটা এইভাবে লিখে নিচ্ছি, log x by y minus x minus y by n xy equal to phi of x minus y by xy, দেখুন একটা ফর্ম লিখলে হবে সলিউশনটা। তাহলে এটা হচ্ছে এর জেনারেল সলিউশন। এইভাবে তাহলে আমরা কি করব, রুলগুলো অ্যাপ্লাই করে
ইন্টিগ্রাল, দুটো ইন্টিগ্রাল বের করব, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রবলেম দেখো। সলভ next problem. Solve y square plus z square into p minus xy into q plus zx equal plus xz, zx equal to 0. তাহলে অক্সিলারি ইকুয়েশনটা লিখে নাও। সলিউশন Lagrange's auxiliary equation is dx by y square plus z square equal to dy by minus of এটা xy equal to dz by minus zx। এটাকে নাম্বারিং করছি, 1 নম্বর দিলাম। আচ্ছা, তাহলে রুল 3 দিয়ে নিচের ফ্র্যাকশনটা 0 করব। তাহলে এখানে দেখো x উপর নিচে গুণ করব, y টা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, x দিয়ে গুণ, এটাকে y দিয়ে গুণ, এটাকে z দিয়ে গুণ করে যদি যোগ করা হয় তাহলে 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে চুজিং x y z as multipliers, comma দিয়ে each fraction of 1 equal to x dx plus y dy plus z dz by x দিয়ে গুণ হচ্ছে x into y square plus z square minus y দিয়ে গুণ হচ্ছে x y square minus z দিয়ে গুণ হচ্ছে x z square equal to, তাহলে এটা বোঝা যাচ্ছে এই x z square minus x z square কেটে যাচ্ছে, আর x y square কেটে গেল, 0 হয়ে গেল নিচে, x dx plus y dy plus z dz by 0। তাহলে this equal to this, নিচে 0, তাহলে উপরেরটাও 0 হবে। therefore x dx plus y dy plus z dz equal to 0। ইন্টিগ্রেট করলে ফার্স্ট ইন্টিগ্রাল পাওয়া যাবে, ইন্টিগ্রেটিং x square plus y square plus z square equal to c1। আচ্ছা, সেকেন্ড ইন্টিগ্রাল বের করব, ঠিক আছে। রুল 3 অ্যাপ্লাই করে মাল্টিপ্লায়ারটা চেঞ্জ করে সেকেন্ড ইন্টিগ্রাল বের করা যেতে পারে, অথবা আমি রুল 1 অ্যাপ্লাই করব। রুল 1 অ্যাপ্লাই করতে যদি জটিলতা হয় রুল 2 অ্যাপ্লাই করব, অথবা আবার লাস্টে আমি রুল 3 অ্যাপ্লাই করব, ঠিক আছে। আচ্ছা, এই দুটো ফ্র্যাকশন দেখো রুল 1 স্যাটিসফাই করবে, রুল 1 অ্যাপ্লাই করা যাবে, কারণ উপরে y আর z, আর নিচেরটা দেখো এই x যদি ক্যান্সেল করে দিই তাহলে নিচে x y ছাড়া আর কোনো x z ছাড়া আর কোনো ভেরিয়েবল থাকছে না। উপরে যে ভেরিয়েবলগুলো আছে নিচে সেই ভেরিয়েবল ছাড়া অন্য কোনো থার্ড ভেরিয়েবল নেই, তাহলে রুল 1 অ্যাপ্লাই করা যাবে। ফ্রম লাস্ট টু ফ্র্যাকশনস অফ 1 উই হ্যাভ, কি পাওয়া যাচ্ছে, dy by minus xy equal to dz by minus zx। আচ্ছা, x ক্যান্সেল হলো, মাইনাস এক্সটা, তাহলে dy by y minus dz by z equal to
জিরো, এটা প্লাস হয়ে গেল, এটা বাইরের দিকে মাইনাস দিয়ে। আচ্ছা, ইন্টিগ্রেট করে নিচ্ছি, তাহলে লগ ওয়াই মাইনাস লগ জেড ইকুয়াল টু লগ সি টু, তাহলে ওয়াই বাই জেড ইকুয়াল টু সি টু। এটা একটা সেকেন্ড সলিউশন পেলাম, তাহলে কম্বাইন করলে জেনারেল সলিউশন পাবো। দেখো দেয়ারফর the general solution is phi of x square plus y square plus z square comma the y by z equal to 0। তাহলে এইভাবে কি পাওয়া গেল, এর একটা জেনারেল সলিউশন পাওয়া গেল। এগুলো লিখে নিবি তোমরা। আচ্ছা, নেক্সট প্রবলেম লেখো। সলভ next problem, solve x plus 2z into p plus 4zx minus y into q আর এটা ইকুয়াল টু হচ্ছে 2x স্কয়ার প্লাস y। x plus 2z into p plus 4zx minus y equal to q আর হচ্ছে তারপরে 2x স্কয়ার প্লাস y, 2x স্কয়ার প্লাস y করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে অক্সিলারি ইকুয়েশনটা লিখে নিচ্ছি প্রথমে। ল্যাগ্রাঞ্জেস auxiliary equation is dx by x plus twice z equal to dy by 4zx minus y dz by 2x square plus y। এটা ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন। আচ্ছা, ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশনে থেকে তাহলে রুল 3টা অ্যাপ্লাই করছি প্রথমে, ঠিক আছে। তাহলে মাল্টিপ্লায়ার কি হতে পারে, ঠিক আছে। তাহলে মাল্টিপ্লায়ার এখানে দেখো, আমি এটাকে y দিয়ে গুণ করব, ঠিক আছে, এটাকে x দিয়ে গুণ করব, আর এটাকে -2z দিয়ে গুণ করব। তাহলে কোএফিসিয়েন্টগুলো মিলে যাচ্ছে, দেখো। তাহলে চুজিং y x, -2z as multipliers, comma দিয়ে each fractions of 1 equal to উপরেরটাকে y দিয়ে y dx plus x dy minus 2z dz by নিচেরটাকে কি আছে x, এটাকে y দিয়ে গুণ করেছি, তাহলে y into x plus twice z, এটাকে x দিয়ে গুণ করেছি, x into 4x z minus y, আর এটাকে আমি -2z দিয়ে গুণ করেছি, 2x স্কয়ার প্লাস y ইকুয়াল টু
উপরে হচ্ছে ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই মাইনাস টয়েস জেড ডিজেড বাই, আচ্ছা ওয়াই জেড এর কোফিসিয়েন্ট দেখো তো এখানে ওয়াই জেড এর কোফিসিয়েন্ট হচ্ছে 2 আর এখানে ওয়াই জেড এর কোফিসিয়েন্ট হচ্ছে -2, তাহলে ওয়াই জেডটা কেটে গেল। এটা এক্স ওয়াই এর কোফিসিয়েন্ট দেখো এক্স ওয়াই 1 আর এখানে এক্স ওয়াই 1 আছে, এটা কেটে গেল, এক্স ওয়াই এর কোফিসিয়েন্টটাকে কেটে যাচ্ছে। আচ্ছা জেড এক্স এর কোফিসিয়েন্ট 4, এখানে দেখো জেড এক্স এর কোফিসিয়েন্ট জেড এক্স স্কয়ার এর কোফিসিয়েন্ট 4 আর এখানে জেড এক্স স্কয়ার এর কোফিসিয়েন্ট -4 কেটে যাচ্ছে, তাহলে এইটাও কেটে গেল, নিচে 0 হয়ে গেল। তাহলে 2z 2yz এটা কেটে গেছে, তাহলে এটা ইকুয়াল টু 0। আচ্ছা তাহলে নিচেরটা 0, দিস ইকুয়াল টু দিস নিচেরটা 0, তাহলে উপরেরটাও 0 হবে। উপরেরটা ইন্টিগ্রেট করলে জেনারেল সলিউশন পাওয়া যাবে, একটা ফার্স্ট ইন্টিগ্রাল পাওয়া যাবে। আচ্ছা এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবো যে এই যে মাল্টিপ্লায়ারগুলো নিচ্ছি, ঠিক আছে, মাল্টিপ্লায়ারগুলো তো ট্রায়াল অ্যান্ড এরর মেথড দিয়ে আমরা বের করব, কিন্তু মাল্টিপ্লায়ার এমনভাবে নিব যে দুটো কন্ডিশন যাতে স্যাটিসফাই করে, যে নিচেরটা 0 হবে তার সঙ্গে উপরে যখন এটা উপরেরটা কিন্তু এক্স্যাক্ট ফর্মে যাতে থেকে যায়। এক্স্যাক্ট না হলেও হবে, কিন্তু এক্স্যাক্ট যদি না হয় তাহলে এই উপরেরটা যেটা সলভ করছি এই সলিউশনটা করতে আবার কিন্তু জটিলতা চলে আসবে, ঠিক আছে। ওই জন্য আমরা কি করছি যে এখানে মাল্টিপ্লায়ারগুলো এমনভাবে নিব যাতে দুটো কন্ডিশন স্যাটিসফাই করে, নিচেরটা রুল 3-তে আর কি, নিচেরটা 0 হয়, ঠিক আছে, আর উপরেরটা কি হয় এক্স্যাক্ট হয়ে থাকে যাতে, ঠিক আছে। আমি যদি এখানে দেখা গেল, আমি এক্সাম্পলের জন্য বলছি, প্রথমটাকে গুণ করলাম জেড দিয়ে, দ্বিতীয়টাকে গুণ করলাম এক্স দিয়ে, আর তারপরেরটাকে গুণ করলাম এক্স ওয়াই জেড স্কোয়ার দিয়ে, নিচেরটা 0 আসলো, এক্সাম্পলের জন্য বলছি, এরকম আসলো ধরো, ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা 0 হবে। এইটা কিন্তু এই সলভ করতে গিয়ে জটিলতা চলে আসবে, আবার নতুন জটিলতা তৈরি করবে, ঠিক আছে, কারণ এটা এক্স্যাক্ট ফর্মে নেই কিন্তু এই ইকুয়েশনটা। তাহলে আমরা এমনভাবে মাল্টিপ্লায়ারগুলো চুজ করবো যাতে উপরের যে ইকুয়েশনটা আছে নিচেতে 0 থাকবে, উপরের ইকুয়েশনটা এক্স্যাক্ট ফর্মে চলে আসে। এটা কিন্তু অলরেডি এক্স্যাক্ট হয়ে আছে দেখো, তাহলে দেয়ারফর ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই মাইনাস টয়েস জেড ডিজেড ইকুয়াল টু 0। এক্স্যাক্ট হওয়া মানে কি ডি অফ এ ফাংশন লেখা যাবে, ডি অফ এ ফাংশন লেখা যাবে, কারণ এটা হচ্ছে ডি অফ এক্স ওয়াই, এটা হচ্ছে ডি অফ এক্স ওয়াই, আর এটা হচ্ছে মাইনাস ডি অফ জেড স্কোয়ার, তাহলে ডি আকারে লেখা গেল, মানে এটা লেখা যাবে ডি অফ এক্স ওয়াই মাইনাস জেড স্কোয়ার। দেখো তো এটা ইকুয়াল টু 0, এটাই তো লেখা যাচ্ছে নাকি, ডি অফ দিস মাইনাস ডি অফ দিস মানে এটা হবে, ডি অফ দিস মানে এটা আসবে, তাহলে ডি অফ এ ফাংশন লেখা গেল, এক্স ওয়াই জেড এর ফাংশন লেখা গেল, এক্স্যাক্ট হয়ে আছে আমি যেটা বলছি এটা, তাহলে এক্স্যাক্ট হয়ে থাকলে এর সলিউশন বের করা সোজা হবে, রিঅ্যারেঞ্জ করে বা একটু সাজিয়ে সলিউশনটা বের করা যাবে, ডিরেক্টলি বের করা যাবে। তাহলে দেয়ারফর ইন্টিগ্রেটিং এক্স ওয়াই মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু c1, এটা একটা ফার্স্ট ইন্টিগ্রাল পাওয়া গেল। আচ্ছা আর একটা সেকেন্ড ইন্টিগ্রাল বের করবো, ঠিক আছে, আর একটা সেকেন্ড ইন্টিগ্রাল আমি এইভাবে বের করছি, এই মাল্টিপ্লায়ারগুলোকে চেঞ্জ করবো, মাল্টিপ্লায়ারগুলো 2x -1 -1 নিচ্ছি, ঠিক আছে, মানে চুজিং 2x, -1 as multipliers, comma দিয়ে each fraction of 1 equal to কি কি মাল্টিপ্লায়ার নিচ্ছি 2x -1, তাহলে 2x dx minus dy minus dz বাই নিচে এটাকে 2x দিয়ে গুণ হবে, 2x into x plus twice z minus 4zx minus y, আর এটা হচ্ছে মাইনাস গুণ হচ্ছে 2x স্কয়ার প্লাস y, দ্যাট ইজ ইকুয়াল টু 2x dx minus dy minus dz বাই এটা কত আছে, আমি কত গুণ দিয়ে গুণ করছি 2 দিয়ে গুণ করছি 2x, তাহলে 2x স্কয়ার আর মাইনাস 2x স্কয়ার কেটে গেল এটা, আর 2zx 4zx মাইনাস 4zx কেটে গেল এটা, আর আরেকটা থাকছে হচ্ছে প্লাস y আর এটা মাইনাস y, এটাও কেটে গেল, তাহলে নিচেরটা 0 আসলে রুল 3 অ্যাপ্লাই করলাম, আর উপরেরটা কি হচ্ছে এমন ভাবে নেব যাতে কি হয় উপরেরটা যে মাল্টিপ্লায়ারগুলো নিয়েছি এটা সবসময় মাইন্ডে রাখবো যে মাল্টিপ্লায়ারগুলো দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে, নিচেরটাকে 0 করবে আর উপরেরটা এক্স্যাক্ট হয়ে থাকবে, ঠিক আছে, এক্স্যাক্ট যদি এটা কিন্তু এক্স্যাক্ট হয়ে থাকবে এরকম কোনো কথা নেই, কিন্তু এক্স্যাক্ট করে যদি রাখি
তাহলে সলভ করতে সোজা হবে। এক্সাক্ট না হলেও কিন্তু সলিউশন বের করা যাবে, কিন্তু আরো জটিলতা চলে আসবে। তাহলে এটা এক্সাক্ট হয়ে আছে, দেখো দেখো উপরেরটাকে জিরো করবো, 2x dx মাইনাস ডিওয়াই মাইনাস ডিজেড ইকুয়াল টু জিরো। ইন্টিগ্রেট করলে সেকেন্ড ইন্টিগ্রাল পাওয়া যাবে। ইন্টিগ্রেটিং কত হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু সেকেন্ড ইন্টিগ্রাল পাওয়া গেল। তাহলে কম্বাইন করে জেনারেল সলিউশনটা পাওয়া যাবে। দেয়ারফর দ্য জেনারেল সলিউশন ইজ ফাই অফ এক্স ওয়াই মাইনাস জেড স্কোয়ার কমা দিয়ে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে এর জেনারেল সলিউশন। আচ্ছা, নেক্সট প্রবলেম লেখো। এটা কিন্তু এই প্রবলেমটাতে দেখবে যে রুল ওয়ান কোনোভাবে অ্যাপ্লাই করা যাবে না। কিন্তু রুল ওয়ানে মানে এখানে কত আছে, এখানে ডিএক্স বাই দিস, ডিওয়াই বাই দিস, ডিজেড বাই দিস। যে কোনো দুটো ফ্র্যাকশন নিলে উপরে যে ভেরিয়েবলগুলো থাকবে নিচে সেই ভেরিয়েবলগুলো ছাড়া থার্ড একটা ভেরিয়েবল জেড চলে আসবে বা ওয়াই এক্স চলে আসবে বা ওয়াই চলে আসবে। তাহলে রুল ওয়ান এখানে কোনোভাবে অ্যাপ্লাই করা যাবে না। মাল্টিপ্লেয়ার দিয়ে এটা তাড়াতাড়ি হবে আর কি সলভ করা। নেক্সট প্রবলেম লেখো। সলভ yp minus x cube equal to 2x minus 3y। আচ্ছা, এখানে প্রথমে অক্সিলারি ইকুয়েশনটা লিখে নাও। দ্য Lagrange's auxiliary equation is dx by y equal to dz dy, sorry dx, এটা dx by y equal to dy by minus x equal to dz by 2x minus 3y।
আচ্ছা, চোখে দেখেই বোঝা যাচ্ছে রুল ওয়ান কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এটাকে নাম্বারিং করে 1 নম্বর দাও। রুল ওয়ান অ্যাপ্লাই করা যাবে, কারণ এই ফার্স্ট দুটো ফ্র্যাকশন যদি নিই, উপরে দেখো এক্স ওয়াই আছে, আর নিচে এক্স ওয়াই ছাড়া অন্য কোনো ভেরিয়েবল থাকবে না, নেই আর কি এখানে। তাহলে রুল ওয়ান অ্যাপ্লাই করবো, রুল ওয়ান অ্যাপ্লাই করে ফার্স্ট ইন্টিগ্রাল বের করবো। তাহলে ফ্রম ফার্স্ট টু ফ্র্যাকশনস of 1 we have কি পাওয়া যাচ্ছে, dx by y equal to dy by minus x। তাহলে গুণ করে নিচ্ছি, x dx plus y dy equal to 0। ইন্টিগ্রেট করলে সলিউশন পাওয়া যাবে। ইন্টিগ্রেট করলে কি সলিউশন হচ্ছে, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু c1। এটা একটা সলিউশন পাওয়া গেল। আচ্ছা, নেক্সট এবার আর এই দুটো অন্য দুটো ফ্র্যাকশন নিয়ে রুল ওয়ান অ্যাপ্লাই করা যাবে না কিন্তু, ঠিক আছে। আর রুল টু অ্যাপ্লাই করা যাবে না, কারণ c1 এর মানে এখানে এক্স স্কোয়ার, মানে এটাতে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ফাংশন থাকতো তখন রুল টুটা অ্যাপ্লাই করা যেত, ঠিক আছে। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ফাংশন নেই, অতএব রুল টু বাদ যাচ্ছে। আমি তাহলে রুল টু থ্রি অ্যাপ্লাই করে কি করবো, সেকেন্ড ইন্টিগ্রাল বের করবো। তাহলে রুল থ্রি এমনভাবে মাল্টিপ্লার রুল থ্রি অ্যাপ্লাই করার জন্য এমন মাল্টিপ্লারগুলোকে এমনভাবে চুজ করবো যাতে নিচেরটা 0 আসে আর উপরেরটা এক্সাক্ট হয়ে থাকে, তাহলে সুবিধা হবে। তাহলে চুজিং, আচ্ছা এখানে দেখো আমি এইটাকে 3 দিয়ে গুণ করবো, এটাকে 2 দিয়ে গুণ করবো, এটাকে 1 দিয়ে গুণ করবো। তাহলে কি হচ্ছে দেখা যাক, কারণ এখানে ওয়াই এর কোফিসিয়েন্ট কত আছে, -3, তাহলে এখানে 3 দিয়ে গুণ করতে হবে। এখানে এক্স এর কোফিসিয়েন্ট হচ্ছে 2, তাহলে এটাকে উপর নিচে কত করবো, 2 দিয়ে গুণ করবো। তাহলে চুজিং 3, 2, 1 as multipliers, comma দিয়ে each fraction of 1 equal to 3 dx plus 2 dy plus dz by, এটা হচ্ছে dz by 3y minus 2x plus 2x minus 3y, that is equal to 3 dx plus 2 dy plus dz by 0। নিচেরটা 0 চলে আসছে, তাহলে উপরের ফাংশনটা 0 করো, ফ্র্যাকশনটা। therefore 3 dx plus 2 dy plus dz equal to 0। ইন্টিগ্রেট করলে সেকেন্ড ইন্টিগ্রাল পাওয়া যাবে। ইন্টিগ্রেটিং কমা দিয়ে 3x plus 2y plus z equal to 0 c2। এটাকে 3 নম্বর দিচ্ছি, এটা 2 নম্বর। তাহলে কম্বাইন করলে জেনারেল সলিউশন পাওয়া যাবে। therefore the general solution is phi of x square plus y square কমা দিয়ে 3x plus 2y plus z equal to 0। তাহলে এই হচ্ছে সলিউশন, জেনারেল সলিউশন। তাহলে ফার্স্ট ইন্টিগ্রাল 3টে রুল শিখেছি, 3টে রুলের মধ্যে যে কোনো দুটো রুল অ্যাপ্লাই করে বা একই রুল রিপিট করে আমরা কি করতে পারবো, দুটো ইন্টিগ্রাল বের করতে পারবো। সেই দুটো ইন্টিগ্রাল কম্বাইন করে জেনারেল সলিউশনটা পাওয়া যাবে। নেক্সট প্রবলেম লেখো। solve next problem, solve
ওয়াই কিউব এক্স y cube x minus 2x to the power 4 into p plus 2y to the power 4 minus x cube y into q equal to 9z into x square minus y cube. তাহলে এই অক্সিলারি ইকুয়েশনটা লিখে নেব প্রথমে। The Lagrange's auxiliary equation is dx by y cube x minus 2x to the power 4 equal to dy by 2y to the power 4 minus x cube y dz by 9z x square minus y cube। এটা 1 নম্বর দিচ্ছি। আচ্ছা, এখানে রুল 1 কিন্তু অ্যাপ্লাই করা যাবে, কারণ ফার্স্ট দুটো ফ্র্যাকশন যদি নিই, এই ফ্র্যাকশন আর এই ফ্র্যাকশন, উপরে ভেরিয়েবল এক্স ওয়াই আর নিচে দেখো এই দুটোতেই এক্স ওয়াই ছাড়া কোনো থার্ড ভেরিয়েবল নেই, তাহলে ক্লিয়ারলি এটা ফার্স্ট রুলটা অ্যাপ্লাই, রুল 1টা অ্যাপ্লাই করা যাবে। দেখো, চুজিং ফ্রম ফার্স্ট টু ফ্র্যাকশনস of 1 আমাদের we have কি পাওয়া যাবে, তাহলে dx by y cube x minus 2x to the power 4 dy by 2y to the power 4 minus x cube y, তাহলে গুণ করে নিচ্ছি, এটা গুণ করলে হচ্ছে 2y to the power 4 minus x cube y dx plus 2x to the power 4 minus y cube x into dy equal to 0। গুণ করে সাইড চেঞ্জ করে দিলাম, গুণ করে সাইড চেঞ্জ করে এরকম পাওয়া যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন এই দুটো mdx প্লাস ndy ফর্মে আছে, দেখো mdx প্লাস ndy ফর্মে আছে, এটা কিন্তু এক্স্যাক্ট নেই, ইকুয়েশনটা এক্স্যাক্ট নেই, কারণ del m বাই del y সমান 8y কিউব আর del n বাই del s 8x কিউব, এখানে ঠিক আছে, এই ভ্যালু দুটো সমান আছে না, এক্স্যাক্ট নেই, এটা কিন্তু হোমোজিনিয়াস হয়ে আছে, ইকুয়েশনটা হোমোজিনিয়াস হয়ে আছে। তো যেহেতু হোমোজিনিয়াস হয়ে আছে, তাহলে হোমোজিনিয়াস আর এক্স্যাক্ট mdx প্লাস ndy, mdx প্লাস ndy এইটা যদি হোমোজিনিয়াস প্লাস এক্স্যাক্ট হয়, তাহলে এর সলিউশন খুব সহজে বের করা যাবে। যদি হোমোজিনিয়াস হয় কিন্তু এক্স্যাক্ট না হয়, তাহলে আরো অন্যরকম ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এরকম আসবে, কোনো একটা রুল অ্যাপ্লাই করে দেখবে যে এক্স কিউব ওয়াই কিউব 1 বাই এক্স কিউব ওয়াই কিউব, এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে, মানে বোথ সাইডকে আমি এটা তাহলে ভাগ করবো কোনটা দিয়ে, এক্স কিউব ওয়াই কিউব দিয়ে ভাগ করবো, ঠিক আছে। ডিভাইডিং both sides by x cube y cube we have কি পাওয়া যাবে, x cube y cube দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে এটা হচ্ছে 2, প্রথমটা 2y by x cube minus x cube y cube 1 by y square into dx plus 2x cube y cube 2x by y cube minus y cube কেটে যাচ্ছে, x by y square x square হবে, এটা x square 1 by x square into dy equal to 0। তাহলে এটাকে সাজিয়ে নিব এবার, ঠিক আছে। সাজালে কিরকম আসবে, একটা এর ইন্টিগ্রাল কি আসবে দেখো তো, যদি সাজানিয়ে নেওয়া হয়, তাহলে এইটা আর এইটা সাজাচ্ছি, ঠিক আছে, 2y by x cube, ঠিক আছে। তাহলে এক্স কিউব 2 বাই এক্স কিউব, হ্যাঁ,
তাহলে 2y বাই এক্স কিউব ডিএক্স প্লাস 2x বাই ওয়াই কিউব ডিওয়াই মাইনাস dx বাই ওয়াই স্কোয়ার মাইনাস dy বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা এটা কত হবে এর ইন্টিগ্রেশনটা? এটা ডান দিকটা, এটা হচ্ছে ডি অফ কত লেখা যাবে তাহলে? ডি অফ তাহলে সাজিয়ে কিরকম হচ্ছে, না এটা প্লাস আছে এটা মাইনাস, তাই তো? সাজিয়ে একটু ঠিক করে সাজিয়ে নিচ্ছি। এটা হচ্ছে এক্স, এটা এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে 2 এই দুটো যদি সাজাই এটা আর এটা, তাহলে হচ্ছে তোমার ডি অফ কত হবে? এই দুটোকে সাজালে ডি অফ 2y বাই এক্স স্কোয়ার, 2y বাই এক্স স্কোয়ার। দেখো তো এটা যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে এইটার ডেরিভেটিভ হবে, ঠিক আছে? এইটার ডেরিভেটিভ 2y 2dy বাই এক্স স্কোয়ার, 2dy বাই এক্স স্কোয়ার এই টার্মটা আসছে, আর এইটা ইন্টু এইটার ডেরিভেটিভ, তাহলে মাইনাস না এটা কন্ট্রোল হলো, তাহলে 2y এটা ডেরিভেটিভ করলে হচ্ছে মাইনাস 2 বাই এক্স কিউব। ডি অফ ওয়াই বাই এক্স স্কোয়ার, ঠিক আছে? ডি অফ ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস, এটা মাইনাস আছে, তাহলে তাহলে এটাকে এইভাবে করি দেখি, এক্স এই দুটো টার্মকে সাজালাম, তাহলে এটা হচ্ছে কিনা দেখো, ডেরিভেটিভ করলে ডিওয়াই বাই এক্স, ডিওয়াই বাই এক্স স্কোয়ার এই টার্মটা আসলো, তারপর 2, হ্যাঁ ঠিকই আছে এটা আসলো, ঠিক আছে? মাইনাস একটা আসছে সামনে, তাহলে প্রথমে হচ্ছে এটা হচ্ছে উপরে একটা ডেরিভেটিভ করলে এটা হচ্ছে ডিওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস, ঠিক আছে? মাইনাস দিয়ে দিলাম, তাহলে তারপরে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস, ঠিক আছে? এই ভ্যালুটা আসলে, আর এই দুটোকে যদি আমি কম্বাইন করি তাহলে কি পাওয়া যাবে? একইভাবে ডিওয়াই মাইনাস ডি অফ নিচে ওয়াই স্কোয়ার আছে, তার মানে এক্স বাই ওয়াই স্কোয়ার ইন দ্য ডি অফ দিস ইকুয়াল টু 0। এটা ডিফারেন্সিয়েট করলে কি হবে? ডিএক্স বাই ওয়াই স্কোয়ার এই টার্মটা আসলো, ডিএক্স বাই ওয়াই স্কোয়ার, তারপরে মাইনাস 2y মাইনাস মাইনাস প্লাস, ঠিক আছে? তাহলে এই ভ্যালুটা চলে আসে, ঠিকই আছে, ইন্টিগ্রেট করে নিচ্ছি, তাহলে প্লাস মাইনাস দিয়ে বোথ সাইডকে আবার গুণ করে নিলাম, তাহলে প্লাসই চলে আসলো। তাহলে হচ্ছে তোমার y বাই এক্স স্কোয়ার প্লাস এক্স বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু c1। এটা ফার্স্ট ইন্টিগ্রাল পাওয়া গেল, তাহলে এভাবে ফার্স্ট ইন্টিগ্রাল বের করলাম। আচ্ছা এবার আর কিন্তু ফার্স্ট এটা বের করা যাবে না, ঠিক আছে? মানে ফার্স্ট রুলটা আর অ্যাপ্লাই করা যাবে না, আর সেকেন্ড রুল অ্যাপ্লাই করা যাবে না, কারণ এখানে কি এই যে এটা আছে লসাগু করলে হচ্ছে ওয়াই কিউব, মানে এটা লসাগু করলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই কত হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু c1, লসাগু করলে এটা আসবে। তাহলে কোনো ফাংশনটা দেখো কোনো এতে এই ফ্র্যাকশনগুলোর কোনোটা নিচেতে এইরকম নেই, এই ফর্মটা যদি থাকতো তাহলে রুল 2 অ্যাপ্লাই করতে পারতাম, ঠিক আছে? তাহলে রুল 3-তে আসছি। রুল 3 করতে গেলে আমাকে কি করতে হবে? রুল 3 করতে গেলে এর মাল্টিপ্লায়ার চুজ করব, আচ্ছা মাল্টিপ্লায়ারটা এমনভাবে চুজ করবো যেটা আগে বললাম যে নিচেরটা 0 হবে, উপরেরটা এক্সাক্ট হবে। আচ্ছা মাল্টিপ্লায়ার যদি আমি এরকম ভাবে চুজ করি 1 বাই এক্স প্রথমটা, 1 বাই ওয়াই আর 1 বাই 3z, দেখো তো এটা যদি মাল্টিপ্লায়ার চুজ করি তাহলে 1 বাই এক্স, ঠিক আছে? কত হচ্ছে তাহলে চুজিং
মানে এক্স এক্স দিয়ে ভাগ হচ্ছে এটাকে, ঠিক আছে? তাহলে ওয়াই কিউব মাইনাস টু এক্স কিউব, আর ওয়াই দিয়ে টু ওয়াই কিউব মাইনাস এক্স কিউব, আর 3 দিয়ে ভাগ হচ্ছে 3z, 3z দেওয়া করলে 3 থাকছে, ঠিক আছে? তাহলে 3 থাকলে 3 জেড, জেড জেড কাটলাম 3 থাকছে, তাহলে 3x স্কোয়ার, 3x স্কোয়ার, ঠিক আছে? তাহলে চুজিং 1/x 1/y and 1/3z as multipliers, এটা সম্ভবত এক্স কিউব আছে নাকি, দাঁড়াও দেখি, এক্স কিউব হওয়ার কথা। এটা তো এক্স কিউব আছে, একটু প্রশ্নটা ঠিক করে নাও তো। এটা এটা এক্স কিউব আছে, এটা প্রশ্নটা কোশ্চেনটা ঠিক করে নেবে। হ্যাঁ, এটা এক্স কিউব আছে। প্রথমটাতে আমরা এই ফার্স্ট দুটো ফ্র্যাকশন নিচে এর কোনো ইফেক্ট থাকলো না, কিন্তু এবার ইফেক্টটা থাকবে, এটা ঠিক করে না, এক্স কিউব ওয়াই কিউব, ঠিক আছে? তাহলে আমরা মাল্টিপ্লায়ার কি করছি, 1/x 1/y 1/3z, ঠিক আছে? এবার দেখো এটা 0 হয়ে যাবে, তাহলে dx 1/x ইন্টু dx প্লাস 1/y ইন্টু dy প্লাস 1/3z ইন্টু dz বাই এটাকে কত দিয়ে গুণ হবে, x দিয়ে ভাগ করবো আর কি। তাহলে y কিউব মাইনাস 2x কিউব প্লাস এটাকে y দিয়ে মানে 2y কিউব মাইনাস x কিউব, আর এটাকে 3 দিয়ে গুণ হয়ে যাবে, জাস্ট এটাই কিউব করে নেবে। তাহলে 3x কিউব মাইনাস 3y কিউব, তাহলে y কিউব 3y কিউব কেটে গেল, আর 2x কিউব 3x কিউব কেটে গেল, তাহলে 1/x dx প্লাস 1/y dy প্লাস 1/3z dz বাই 0, নিচেরটা 0 হয়ে গেছে, তাহলে উপরেরটা 0 করবো। therefore 1/x ইন্টু dx 1/y ইন্টু dy 1/3z ইন্টু dz ইকুয়াল টু 0। তাহলে কত আসছে, ইন্টিগ্রেট করছি, ইন্টিগ্রেটিং লগ x প্লাস লগ y প্লাস 3 লগ z ইকুয়াল টু লগ c2। তাহলে লগ তুলে নিচ্ছি, লগ তুলে নিলে হচ্ছে তোমার এক্স ওয়াই জেড টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু c2। এটা 2 নম্বর সেকেন্ড ইন্টিগ্রাল পাওয়া গেল। তাহলে জেনারেল সলিউশনটা এই দুটো কম্বাইন করে লিখে নেব। therefore the general solution is কত হবে তাহলে, phi of x y z টু দি পাওয়ার 1/3 কমা দিয়ে x y বাই x স্কোয়ার x বাই y স্কোয়ার ইকুয়াল টু 0। এটা হচ্ছে জেনারেল সলিউশন। আচ্ছা, নেক্সট কয়েকটা প্রবলেম তোমরা নিজে করে নিবে, লিখে নাও, সলভ করে নেবে।
1 নম্বর দিয়ে সলভ দ্য ফলোইং লিখবে, সলভ দ্য ফলোইং। 1 নম্বর দিয়ে রাখো z ইন্টু এক্স প্লাস ওয়াই টি প্লাস z ইন্টু এক্স মাইনাস ওয়াই কিউ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। 2 নম্বর দিয়ে lx mz মাইনাস ny ইন্টু p প্লাস nx মাইনাস lz q ইকুয়াল টু ly মাইনাস mx। আচ্ছা, আমি হিন্টসগুলো একটু বলে দিচ্ছি। এখানে মাল্টিপ্লেয়ারগুলো হবে। প্রথমে মাল্টিপ্লেয়ার নেবে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, তারপরে মাল্টিপ্লেয়ার নেবে ওয়াই এক্স মাইনাস জেড, এটা মাল্টিপ্লেয়ার নেবে। আর এখানে মাল্টিপ্লেয়ার প্রথমে নেবে এক্স ওয়াই জেড প্রথমে মাল্টিপ্লেয়ার দিয়ে একটা ইন্টিগ্রাল পাওয়া যাবে, আর তারপরে এল এম এন নেবে মাল্টিপ্লেয়ার, তারপরে নেক্সট এল এম এন, দেখবে নিচেরটা 0 হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট एक 3 নম্বর দিয়ে x इंटू वाई स्क्वायर प्लस जेड इंटू पी माइनस वाई इंटू एक्स स्क्वायर प्लस जेड इंटू क्यू इक्वल टू जेड इंटू एक्स स्क्वायर माइनस वाई स्क्वायर। एर মাল্টিপ্লেয়ার গুলো y x আর সরি 1 বাই x 1 বাই x 1 বাই y 1 বাই z প্রথমে মাল্টিপ্লেয়ার নেবে, তারপরে মাল্টিপ্লেয়ার নেবে x y মাইনাস 1। 4 নম্বর দিয়ে z স্কোয়ার মাইনাস 2yz মাইনাস y ইন্টু p প্লাস xy প্লাস zx কিউ ইকুয়াল টু xy মাইনাস zx। এর একটা মাল্টিপ্লেয়ার বোঝা যাবে, এর মাল্টিপ্লেয়ারটা নেবে xy z একটা মাল্টিপ্লেয়ার নেবে। ঠিক আছে। আর লাস্ট দুটো ফ্র্যাকশন মানে রুল 1 অ্যাপ্লাই করবে, লাস্ট দুটো ফ্র্যাকশন সমান করবে। ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর দিয়ে x इंटू एक्स स्क्वायर प्लस 3y स्क्वायर इंटू p माइनस y इंटू 3x स्क्वायर प्लस y स्क्वायर इंटू q इक्वल टू টয়েস z इंटू y स्क्वायर माइनस x स्क्वायर। এটার হিন্টসটা দিয়ে দিচ্ছি। প্রথমে মাল্টিপ্লেয়ারটা নেবে এরকম 1 বাই x 1 বাই y মাইনাস 1 বাই z, এটা মাল্টিপ্লেয়ার নেবে। তারপরে ফার্স্ট দুটো ফ্র্যাকশন সমান করবে, এই যে অক্সিলারি ইকুয়েশন পাওয়া যাবে ফার্স্ট টু ফ্র্যাকশন, ফ্রম ফার্স্ট টু ফ্র্যাকশন মানে রুল 1 অ্যাপ্লাই করবে। ঠিক আছে। তাহলে সলিউশনটা পাওয়া যাবে। নেক্সট 6 নম্বর দিয়ে লেখা z y minus z by yz p plus z minus x by zx q equal to x minus y by xy। ঠিক আছে। এটা সলভ করবে। আচ্ছা, এটা যখন জেনারেল মানে ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন বের করবে, প্রথমে এক্স ওয়াই জেড দিয়ে গুণ করে নেবে, দিয়ে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশনটা হবে। তাহলে এক্স ওয়াই জেড দিয়ে গুণ করলে কি হবে, এক্স ওয়াই জেড দিয়ে গুণ করলে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড পি প্লাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স ইন্টু কিউ প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স ওয়াই জেড দিয়ে বসে ইকুয়েশনটা এটা দেওয়া আছে সলভ করতে, আমি এক্স ওয়াই জেড দিয়ে গুণ করে এটা পেলাম। ঠিক আছে। তারপরে অক্সিলারি ইকুয়েশন বের করবে, দিয়ে মাল্টিপ্লায়ার ইউজ করে এর সলিউশন বের করবে। আচ্ছা, ঠিক আছে, থাক, আজকে পরের দিন আবার ডিসকাস করবো।